গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা শান্তি পরিকল্পনাকে ঘিরে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে মন্ত্রিসভার বৈঠকে তার স্পষ্ট বার্তা, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। অথচ প্রস্তাবিত পরিকল্পনায় হামাসের অস্ত্র সমর্পণের পাশাপাশি গাজার নিয়ন্ত্রণাধীন প্রায় 60% এলাকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার কথা বলা হয়েছে। তবে নেতানিয়াহুর এমন অবস্থানের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হামাস। জ্যেষ্ঠ নেতা ওয়াসেম নাইমের দাবি, কায়রোতে মধ্যস্থতাকারী ও পিস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে যে রোডম্যাপ নিয়ে সমঝোতা হয়েছিল, হামাস এখনও সেটিতে অটল। নেতানিয়াহু ও তার সরকারকে চুক্তির পথে আনতে মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির আহ্বান জানায় সংগঠনটি। এদিকে নেতানিয়াহুর অবস্থানে হতাশ গাজা সিটির বাসিন্দারা। তাদের অভিযোগ, যুদ্ধ বন্ধের চেয়ে রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচনের জয়ী নেতানিয়াহুর কাছে বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা গাজা ইস্যুতে কোনো ছাড় দেওয়ার বিরোধিতা করছেন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের চাপ ও জোট সরকারের অভ্যন্তরীণ বিরোধের মধ্যে রয়েছে নেতানিয়াহু। যদিও ইসরায়েলের গাজায় অভিযান সীমিত করা এবং প্রতিদিনের লক্ষ্যভিত্তিক হামলা কমানোর বিষয়ে কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং টেকসই মানবিক সহায়তা পৌঁছাতে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আলভেলাতি ট্রাম্পের বোর্ড অব পিসের মহাপরিচালক নিকোলাইয়ের সঙ্গে ফোন আলাপে এসব দাবি জানান। একই সঙ্গে গাজার নিরাপত্তার সম্ভাব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন নিয়েও আলোচনা হয়। ফলে যুদ্ধবিরতির উদ্যোগ সামনে এগোলেও ইসরায়েল ও হামাস মূল বিরোধ মেটাতে এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। শিউলি রোজা, সময় সংবাদ।